এটা হলো পৃথিবীর সবথেকে বড় মন্দির। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম আর নিউ ভিডিও গাইস। তো আজকে আমরা কিন্তু আজকে মায়াপুরে, আগের ব্লগ যারা দেখোনি যাও এক্ষুনি গিয়ে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো এখন আজকে সকালবেলা উঠে আমরা আগে মন্দিরে গেছিলাম, মন্দিরে ঠাকুর দর্শন করেছি, আর এখন আমরা মন্দিরের ভেতর থেকে কিছু খাবার নিয়ে চলে এসেছি খাবো বলে। ঠিক আছে, এখানে কি কি আছে তোমরা দেখাচ্ছি তোমাদের। মন্দির থেকে খাবার নিয়ে রেডি হয়ে গেছি খাবো বলে। আমি নিয়েছি রোল, বার্গার, আর এটা কি মালাই, চাউমিন, রসমালাই নিয়েছি। মানে এখানে যা যা দেখছো সব নিরামিষ খাবার। আর চলো আগে খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজকে কিন্তু আমরা এই মন্দির এলাকার ভেতরেই থাকবো, যা যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা গাছের তলায় বসে আছি। আমার মা, আমার দিদা বসে আছে, ওইদিকে রাহুল ওরা আসছে। তোমরা তো দেখলে আমরা খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, এখানে আবার খেতে চলে এসেছি, কারণ এখানে ফ্রিতে খাওয়াচ্ছে। খিচুড়ি খাচ্ছি আমরা। আমার যদিও বার্গারটা আমি খাইনি, আমার বার্গারটা বিচ্ছিরি ছিল, তো আমার পেট খালি আছে। খেয়ে নি চলো। ये देखो सब खाने को रेडी, खाना खा रहा है फोन देख कर, और ये भी यहाँ खा रहा है, और लड़की देख रहा है, फुल मजे में है। मेरा सब लोग वहाँ पर है। আমাদের খাওয়া হয়ে গেছে, এই ছেলেগুলো এখানে বাসন মাজছে, আর আমিও বাসন মাজবো এখন। এখানে নিজে খাও, নিজে ধোও, ঠিক আছে? এরকম এই আরটা ময়লা একটু বেশি আছে, এই আরটা ভালো করে ধোও। এই যে এইগুলো দিয়ে ধোও। আরে এখন কি এই বাসন মাজা ফুল সার্ভিস আমার হয়ে গেছে। না না না, ঠিক আছে, এখনো লেগে আছে। এই দেখো এখনো লেগে আছে, এখনো সব লেগে আছে। ও বাসন মাজা ভালো করে পাওয়া যায়। ওই যে দেখে দিলাম আমার বাসন মাজা হয়ে গেছে। চলো আরে ঘন্টাকে বন্ধ করবে। এই যে ক্যামেরাটা ঘোরা। না না না, খোলো। চলো হয়ে গেছে। এখন আমরা যাব গোশালাতে। ঠিক আছে, ওখানে অনেক গরু আছে, সেগুলো তোমাদের দেখাবো। এখন যে গোশালা হেঁটে হেঁটে যাবো, অনেকটা রাস্তা, যা খেয়েছি সব হজম হয়ে যাবে। এখানে আবার খাবার দিচ্ছে, আমাদের পেট পুরো ভর্তি হয়ে গেছে, বাট মা ওরা খাবে, কারণ আমরা তো অনেক কিছু খেয়ে নিয়েছি সকাল থেকে। মা ওরা শুধু খিচুড়ি খেয়েছে, পায়েস ক্ষীর টাইপ কিছু দিচ্ছে একটা কিলোগ্রাম। ঠিক আছে, আর এই যে এখানে খাবার দিচ্ছে, এটা হলো প্রভুপাদের সমাধি মন্দির। এই দেখো আমাদের এটা পায়েস না ক্ষীর আমি জানি না। এই যে আমরা এখানে বসে, এখন আমি খাবো না, আমি একটুখানি মুখে দিয়েছি। সৌরভের জন্য ওয়েট করছি, কারণ সৌরভ বাথরুমে গেছে, এদিকে বাথরুম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, আর এখন আমরা এই মন্দিরটার ভেতরে যাবো। আমরা এখন প্রভুপাদের মন্দিরের ওপরে আছি, সমাধি মন্দিরের ওপরে। আর এখানে এখন তিরোধামের ওই উৎসব হচ্ছে, কীর্তন হচ্ছে। এই যে, আর এখানে দেখো কত সুন্দর করে পুরো প্রভুপাদের জীবনের সবকিছুটা দেওয়া আছে ওই এরকম পুতুলের সাহায্যে। তো আমরা এখন মন্দিরের ওপরে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখো। তো গাইস, এবার আমরা নিচে নামবো। এই মন্দিরটা কত সুন্দর দেখো, এখান থেকে উপর দিয়ে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, তোমরা দেখো জাস্ট। এখন আমরা এই বড় মন্দিরের ওপরে যাব, এখানে দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে। চলো দেখি যেতে পারি কিনা। এই যে এই রাস্তা দিয়ে এই বড় মন্দিরে ঢুকতে পারবো,
বাট এখন বন্ধ হয়ে গেছে। 4টের সময় এই গেটটা আবার খুলবে, তো আমরা 4টের সময় এসে ওপরেও যাব, তোমাদেরও নিয়ে যাব। আমি এখন এখানে বসে আছি, এই জায়গাটা এত সুন্দর, এত শান্ত এলাকা। আমার মা ওরা গেছে রুমে জুতো আনতে, কারণ আমরা তো খালি পাই ঘুরছিলাম মন্দিরে, তো জুতো পরে আবার জুতো রাখো, অনেক ঝামেলা। কারোর যদি মন খারাপ হয় এরকম জায়গায় বসে থাকলে না, তার মন আপনা আপনি ঠিক হয়ে যাবে। মানে এত সুন্দর জায়গা প্রকৃতির মাঝখানে। সৌরভরা এখানে আসছে, ওকে হাত দেখাতে আমি দেখতে পেয়ে গেছি। আর সৌরভরা আসবে, আর এখান থেকে আমার মা ভাই ওরাও আসছে, ওই যে লাল জামা, তোমরা দেখতে পাবে না, যাই হোক আমি দেখতে পেয়ে গেছি। মানে ও সবাই একসাথেই চলে আসছে এখানে, এখান থেকে সামনে। এই যে আমাদের এখানে রুম, আর এই রাস্তাটা দিয়ে, এখানে রাস্তা করাই আছে, এখান থেকে গোশালার সামনে এই রাস্তাটা দিয়ে ওই সাইডে যেতে হবে। তিলক পরে চলে এসেছে। হরে কৃষ্ণ। যাই হোক, এখন আমরা এখানে ফটোশুট করবো, চলো। গরু দেখো, কত বড় বড় গরুর গাড়ি যাচ্ছে এখান দিয়ে। তো আমি এখন মাটিতে বসে পড়েছি, দেখো ছবি তোলার জন্য এতটা ফ্রাস্ট্রেটেড আমি, মাটিতে বসে পড়েছি। আর সৌরভ ওখানে মাঠে বসে আছে, ও বসে পড়েছে। সো গাইস, আমাদের ফটোশুট হয়ে গেছে। আমি এখনো ছবি দেখিনি যে কিরকম কি ছবি উঠেছে। এবার আমরা এখন যাচ্ছি গোশালা, ওখানে গিয়ে আমরা অনেক কিছু খাবো। এ দেখো, আমরা এখন গোশালার রাস্তায় চলে এসেছি, এখান দিয়ে গরুরা যাচ্ছে। আর এখানে এটা হলো গোশালা। গরুরা মানে না, মানে যারা গরুগুলো গাড়ি করে, গরুর গাড়ি করে সবাই যাচ্ছে, মানে মানুষগুলোকে গরু বলে দিচ্ছে। এই কি ভালো লাগছে আকাশটা। হ্যাঁ, গরু কি মারছে? ইয়েস, এখানে গরু আছে, গরু। এই দেখো গরু, দেখো গরু, গরু আমার পেছনে কত গরু। কাদেরকে গরু বললাম বুঝতেই না। এই দেখো, এক গরু আর এক গরুকে হাত দিচ্ছি। ও ভেবেছে মনে হয় কিছু খাবার দিচ্ছিস, বুঝলি। এটা আমাদের গোশালা মায়াপুরের। চলো। আর এটা হলো গোশালার ভেতরে, এখানে গরুগুলো দেখো। আমি সামনে যাবো না, আমি লাল পড়ে আছি, কোথায় গুতিয়ে মুতিয়ে দেবে বাবা। এই যে হাত দিতে যাচ্ছে, দিবে গুটিয়ে একদম। তোকে দেখছে, দেখেছিস? যদি গুটিয়ে দেয় মরে হতো। হ্যাঁ, মরে যাবে। ঠিক ঠিক। গরু নিয়ে আসা যাবে দেখতে। হ্যাঁ, তুই ট্রেনে করে গরু নিয়ে আসিস। আরে না, মিনি চিড়িয়াখানার গরু পাওয়া যায় জানিস? এরা এখানে গরুতে হাত দিচ্ছে। এখানে আমরা ক্ষীর খাবো। ও এটা এটা কি জানো, লস্যি না? আর এটা ক্ষীর। এই দেখো, আমরা এখন ক্ষীর খাবো। ক্ষীর বলে লস্যি খাচ্ছে, তার কাটা মার। ও লস্যি আর ক্ষীর খাবো। কে ক্ষীরটা কি চেটে খাবি নাকি? এবার কেন চেটে খেলেও কি প্রবলেম? ও সবাই মিলে মিশে খাবো না। সো গাইস, গোশালা থেকে এসে আমরা গেছিলাম বিশ্বের সবথেকে বড় মন্দিরের ভিতরে, আর ওখানে গিয়ে আমরা প্রচুর ভিডিও করেছি। বাট তোমরা তো জানোই ওটা পৃথিবীর সবথেকে বড় মন্দির, মানে বিশাল বড় মন্দির। মন্দিরের ভিতরে অনেক ভিডিও হয়েছে, ঠিক আছে। ওই ভিডিওর ক্লিপগুলো যদি এই ভিডিওর সাথে অ্যাড করতাম তাহলে তোমরা বোর হয়ে যেতে, অনেক লং ভিডিও হয়ে যেত, ছোটখাটো একটা ফিল্ম হয়ে যেত, মানে বুঝতে পারছো কতটা বড় ভিডিও হয়ে যেত। যাই হোক, তাই জন্য আমি ওই ভিডিওটা আলাদাভাবে পোস্ট করব চ্যানেলে। এতক্ষণে হয়তো করেও দিয়েছি, তোমরা যাও চেক করে নাও চ্যানেলে গিয়ে। বিশ্বের এত বড় মন্দিরের ভিতরটা কিরকম হয়েছে দেখতে গেলে এক্ষুনি গিয়ে দেখে নাও ওই ভিডিওটাও। আর শোনো, এই ভিডিওটা আগে শেষ করো, তারপরে ওই ভিডিওটা গিয়ে দেখো, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। বড় মন্দিরের ভেতরটা ঘুরে বেড়াতে আমাদের সন্ধে হয়ে যায়, আর বেরিয়ে দেখি রাস্তার উপর নাম কীর্তন, সংকীর্তন এসব গাওয়া হচ্ছে। আর আজকে যেহেতু শিল প্রভুপাদের তিরোধাম ছিল, তো তাই উপলক্ষে আবারও সব জায়গায় খাবার বিতরণ হচ্ছিল। এখানে শুধু খিচুড়ি দিচ্ছিল, আমার মা নিয়েছে, দেখতে পাচ্ছ আমার দিদাও নিয়েছে। খিচুড়ির সাথে অন্য কোনো তরকারি দিচ্ছিল না। আর এই শুধু খিচুড়িটার টেস্টটা যা হয়েছিল না, তোমাদের বলে বুঝাতে পারবো না। এত সুন্দর টেস্টও কখনো হতে পারে শুধু খিচুড়ির, আমি জানতাম না এর আগে। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, সকাল থেকে বিকাল পর্যন্ত আমাদের কোনো খাবার টাকা দিয়ে কিনে খেতে হয়নি। আর গাইস, দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি তিলক পরতে। সৌরভও পড়েছে তিলক, আমার মা ওরাও সকালে পড়েছিল, আমি শুধুমাত্র পড়িনি, তাই এখন আমিও চলে এসেছি তিলক পরবো বলে। ভালো লাগছে ওকে? হ্যাঁ,
আমি তিলক করে নিয়েছি, আমার তিলকটা বেঁকা হয়েছে, তিলকটা বেঁকা হয়েছে। ঠিক আছে, ঠিকই আছে। আর একটু শর্টফট করলে বললাম না পাপের কি আছে। সো আমরা তিলক পরে এসে সোজা চলে গেছিলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। আর তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে আজকে ভিড় হয়েছিল, মানে ঠিক মতন দাঁড়ানোরও জায়গা ছিল না। আগের দিনের তুলনায় আজকে প্রচুর ভিড় হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি। আজ তোমরা সৌরভকে দেখো, সৌরভও কি অবস্থায় দাঁড়িয়ে আছে, মানে চেপে চুপে আমরা দাঁড়িয়ে আছি। যাই হোক করে বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, কারণ যেহেতু অনেকটা ভিড় ছিল ওই জন্য বাইরেই বেরিয়ে এসলাম কিছুক্ষণ ঠাকুরকে দর্শন করে। যেহেতু আগের ভিডিওতে তোমাদের ভালো করে দেখেছিলাম মন্দিরটা, তারপরে সন্ধ্যা আরতিগুলো যাই হোক করে দেখিয়েছিলাম, তো আজকে ওই জন্য অতটাও আমি ভিডিও করিনি। আর সৌরভ সকালবেলা গেছিলো ক্যামেরা নিয়ে ছবি তুলতে, তো এই যে এই ছবিগুলো তুলেছিল ভাবলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই মন্দিরে রাধা মাধব আর শ্রী চৈতন্য ছাড়াও কিন্তু নৃসিংহদেবের মূর্তি আছে, যেটা তোমরা এখন ছবিতে দেখতে পাচ্ছ। তো আমরা এখন মন্দিরের ভেতরে বসে আছি। দেখো হাতে প্রদীপ, মাথায় তিলক, এটা হলো মন্দির পেছনে। মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম রাতের খাবার খেতে। এখানে তো সব কিছুই অনেক তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। 8টার মধ্যে যদি এই ভবনগুলোতে না আসা হয় তাহলে বেকার হয়ে যাবে, মানে খাবার আর পাওয়া যাবে না। যাই হোক এখন আমরা চলে এসেছি গদা ভবনে। আগের দিন আমরা গীতা ভবনে খেয়েছিলাম, আজকে আমরা গদা ভবনে খাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে লাইনে দাঁড়িয়ে এখন থালা নিয়ে নিচ্ছি। এখানে স্টাইলটা আলাদা ছিল, মানে এখান থেকে থালা নিয়ে সামনে আমরা ভাত ডাল সব কিছু পাশাপাশি ছিল, ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম। আগের দিনের মতো এসে কেউ দিয়ে যায়নি। চলো খেয়ে বাইরে গিয়ে কথা বলছি, প্রচুর জোরে খিদে পেয়েছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বাড়িতে। আর আজকে এত ঘুরেছি, এত পায়ে যন্ত্রণা করছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আজকে আমাদের লাস্ট দিন, কালকে সকালবেলা উঠে আমরা চলে যাব। আমার এত ঘুম পাচ্ছে, মানে তোমরা তো দেখেইছো সারাদিন যা যা করেছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করেছি। সকালবেলা বেরিয়েছিলাম, ঘরে এসে খালি ড্রেসটা চেঞ্জ করেছিলাম, মানে একটু বসারও টাইম পাইনি। এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনো জন্য টাটা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ ব্লগটা দেখার জন্য। টাটা।